আসসালামু আলাইকুম। কুয়াশা ভরা সকালে ঘুঘু ডাকা আওয়াজে এর সাথে আছে পাখির কিচিরমিচির শব্দ। আর এই যে দেখতে পাচ্ছেন সূর্যটা মাত্র উঠতেছে, আর এর সাথে আছে আমার ভাগ্নি, আর এখানে আছে আমার ছোট ভাই, আর সামনে আছে কাকিয়া এবং আপু। এই সুন্দর এই পরিবেশ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। এখন যাচ্ছি মর্নিং ওয়াকে, ঠিক গতকালকের মতো। তবে আজকের মর্নিং ওয়াকটা একটু প্ল্যানিং করা, যেটা হচ্ছে আমরা হেঁটে যখন মেঘনা নদীর পাড়ে যাব ওইখানে আমরা হালকা পাতলা কিছু খাওয়ারও ব্যবস্থা করব। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের যে অটো ড্রাইভার আছে আমি ওকে পাঠিয়ে দিয়েছি যে খাবার আনার জন্য, আর আমরা হেঁটে যাচ্ছি। যদি অটো দিয়ে যদি মেঘনা নদীর পাড়ে যাই তাহলে তো আর মর্নিং ওয়াকটা হলো না। আমাদের এই ইন্টারেস্টিং এবং এনজয়েবল পুরো মোমেন্টটা দেখতে আমাদের সাথেই থাকবেন। দিস ইজ আ গুড মর্নিং ফ্রম বাংলাদেশ। আজকে আমার সাথে মর্নিং ওয়াকে এখানে আছে কারিমা আর এখানে আছে সৌরভ। তাদেরকেও নিয়ে আসছি ঘুম থেকে উঠায়া, যে না ঘুমানো যাবে না। সকালের এই হাঁটাটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনারা যারা অ্যাকচুয়াল গ্রামীণ মানুষ তারা তো এই জিনিসগুলোর সাথে কেমন পরিচিত সেটা আর বলার অপেক্ষা থাকে না। আসলে এই জিনিসগুলো হয়তো দেখতে আপনার কাছে অড লাগতে পারে, বাট এই জিনিসগুলো দিয়ে যখন আপনি আগুন জ্বালাবেন তখন আমি এটা শুনেছি যে এটা খুবই ভালো আর কি। এটা দিয়ে কোনো মাছি পোকামাকড় কিছু আসে না, প্লাস এটার যে আগুনের তাপটা এটাও নাকি অনেক ভালো। আচ্ছা, এই যে এগুলার নাম হচ্ছে আমাদের এলাকাতে মুইট্টা। আপনাদের এলাকায় আপনাদের গ্রামে এই জিনিসগুলোর নাম কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই মেঘনার পাড়ে। এই জায়গাটায় আসতে হলে লোকেশনটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা, রায়পুর থানা এবং চরবংশীর এই মেঘনার পাড়ে মাস্টার ঘাট বলে এটা। একটা সময় এটা অনেক বেশি জমজমাট ছিল, কিন্তু এই যে নদীর সৌন্দর্য এবং এর সাথে যে নদীর ভয়ানক যেই রূপটা, ওই রূপটাই মূলত আসলে এই জায়গাটাকে অনেক ছোট করে ফেলছে, অর্থাৎ খেয়ে ফেলছে। তো এই হচ্ছে এই অবশিষ্টটুকু আছে, জানি না আবার এইটুকু আবার নদীয়ে খেয়ে ফেলে কিনা। সকালবেলার এই দৃশ্যটা আসলে সত্যি অসাধারণ ভাই। এখানে আসলে মনটা পুরো এত প্রসারিত হয়ে যায়। আর সব হোটেলগুলো এই সকালবেলা বন্ধ আছে এবং তেমন কোনো কোলাহলও নাই, সেজন্য এই জায়গাটা আরও বেশি সুন্দর। মোটামুটি আপু কাকি তারা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে ওইখানে বসে আছে। এই ঘাটটা একটা সময় এত বড় ছিল, এই যে দেখেন যে কাঠের যে ব্রিজটা ওই যে ওই পর্যন্ত, ইভেন কি ওই যে দূরে দেখা যায় কড়ই গাছ, ওই পর্যন্ত ছিল আগে এই ঘাটটা। কিন্তু এখন এই নদীর ভাঙনে আসলে এই ঘাটটা এত পরিমাণে ছোট হয়ে গেছে। এই বিশাল যেই জমিটা আছে এটা পুরোটাই ফাঁকা হয়ে গেছে। জাস্ট এখানে শুধুমাত্র 2টা কি 3টা রেস্টুরেন্ট এখন আছে। খুবই গম গম একটা অবস্থা ছিল। হায়রে এই মেঘনা এলাকার এরকম একটা সৌন্দর্যকে তুই একদম খেয়ে ফেললি, ধ্বংস করে দিলি। এটাই হচ্ছে নদীর ধর্ম। নদীর একুল ভাঙে তো অকুল গড়ে। আমাদের খাবার চলে আসছে। মামা কি নিছো আজকে খাবারের জন্য? তেহেরি। সো এই যে মেঘনার পারে আপনি এরকম তেহেরি খাবেন সকাল বেলায়, আর এর সাথে এই পরিবেশ কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। স্বাদটাও অসাধারণ, আর তাছাড়া এই পরিবেশটা আপনার এই স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। আপনারা যদি সকালবেলা আসেন তাহলে একদম পুরো কোলাহলমুক্ত এই পরিবেশটাকে এনজয় করতে পারবেন। আর সাথে করে কিছু খাবার নিয়ে আসতে হবে, কারণ এই সকালবেলা সকল দোকানগুলো বন্ধ থাকে। আমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন, আর সবাইকে এই মাস্টার ঘাটে আসার জন্য দাওয়াত রইল।